মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটি রাত রেখে দিয়েছে, যেই রাতটি হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও সে রাতটি হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত কোন রাত? সেই রাত হলো কদরের রাত, যেই রাতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন তার বান্দাদেরকে, ও বান্দা, কদরের রাত হলো এমন একটি রাত যে রাতটা হাজার মাসের চেয়েও হলো উত্তম। সুবহানাল্লাহ। তাহলে নবী যে বললেন শাহরুন মুবারাকুন, এ মাস হলো বরকতময় রাত। এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই মাসের ভিতরে কদরের রাতকে রেখে দিয়েছেন, আর কদরের রাতের কারণে আল্লাহ তাআলা এই মাসের সম্মান আর মর্যাদাকে বাড়ায় দিয়েছে। এই মাসের দাম আল্লাহ তাআলার কাছে 12টি মাসের মধ্য থেকে সব থেকে বেশি। অন্যান্য মাস তো এমন মাস যেগুলোতে একটি নেকি কেউ যদি করে একটি তার আমলনামায় লেখা হয়, কিন্তু মাহে রমজান এমন একটি মাস, কোন মানুষ যদি একটা নেকি করে আল্লাহ তাআলা তার একটা নেকিকে 70টা নেকি পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি শাবান মাসের শেষ জুমায় তিনি একটি খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, যে হাদিসটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লম্বা হাদিস। সে হাদিসে পাকের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাথার উপরে একটি বরকতময় মাস আসতেছে। সুবহানাল্লাহ। সেই মাস কোনটি? রমজান মাস। সে মাস কোনটি? রমজান মাস। এই মাসটিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন শাহরুন মুবারাকুন, এই মাসটি হলো বরকতময় মাস। কি মাস? বরকতময় মাস। এ মাসে আল্লাহ তাআলা যে কত বরকত তার বান্দাদেরকে দিয়েছেন, বান্দার জন্য কত বরকত যে আল্লাহ তাআলা রেখেছেন, কেবলমাত্র সেই আল্লাহ পাকই ভালো জানেন। এজন্য আমাদের এই রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে, আছে না নাই বলেন? যার প্রস্তুতি যত ভালো হবে তার সফলতা, তার বিজয়, তার সওয়াব তত বেশি আল্লাহ তাআলার কাছে সে পাবে। যেমন দেখেন, এই যে গতকাল আমাদের দেশে নির্বাচন গেল, এই নির্বাচনের জন্য যারা পূর্ব প্রস্তুতি নিয়েছে তাদের ফলাফল কি? ভালো আসছে। আর যারা সেরকম প্রস্তুতি নিতে পারে নাই তাদের ফলাফল তেমন আসে নাই। এজন্য রমজানের জন্য আমরা যে যত বেশি প্রস্তুতি নিব আল্লাহ তাআলা আমাদেরকে তত ভালো বেশি ফলাফল দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মাহে রমজান বরকতের মাস, এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বরকত দিবেন। সেই বরকতগুলো কি? যে বরকতের কথাগুলো হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তার ভিতর থেকে আমি কয়েকটি আপনাদের সামনে তুলে ধরব। এক নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটি রাত রেখে দিয়েছে, যেই রাতটি হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও সে রাতটি হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাত কোন রাত? সেই রাত হলো কদরের রাত, যেই রাতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন তার বান্দাদেরকে, ও বান্দা, কদরের রাত হলো এমন একটি রাত, যে রাতটা হাজার মাসের চেয়েও হলো উত্তম। সুবহানাল্লাহ। তাহলে নবী যে বললেন শাহরুন মুবারাকুন, এ মাস হলো বরকতময় রাত। এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই মাসের ভিতরে কদরের রাতকে রেখে দিয়েছেন, আর কদরের রাতের কারণে আল্লাহ তাআলা এই মাসের সম্মান আর মর্যাদাকে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই রাত আর এই মাসকে সম্মানিত করার কারণ একটা, সেটা কি? আল্লাহ তাআলা এই মাসের ভিতরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাস রমজান মাস, ঠিক না? ঠিক বলেন। তাহলে এক নাম্বার হলো এই মাসে আল্লাহ তাআলা এমন একটা রাত রেখে দিয়েছে, যে রাতটা হলো হাজার মাসের থেকে উত্তম। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি মাহে রমজানের ভিতরে একটা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা নফল ইবাদতের সওয়াবকে আল্লাহ তাআলা একটা ফরজের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার বরকত হিসাবে আল্লাহ তাআলা নফলকে ফরজের সওয়াব দিয়ে দিবেন। দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই মাসে যদি তুমি ইবাদত করতে পারো, আমার নবীর ঘোষণা হলো আমি আল্লাহর পক্ষ থেকে, এই মাসে নফল ইবাদত করলে বান্দা তোমার আমলনামায় নফলের সওয়াব ফরজের সমতুল্য হয়ে যাবে। তিন নম্বরে নবীজি বললেন, ওমান আদ্দা ফরিদাতান ফীহি কামান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। আর যে ব্যক্তি এই মাহে রমজানের ভিতরে একটা ফরজ আদায় করবে, আল্লাহর নবী বলে ওই মানুষটার আমলনামায় 70টা ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই মাস কিসের মাস? বরকতের মাস, রহমতের মাস, ঠিক না? ঠিক। এই মাস আমাদের কাজে লাগাতে হবে। এই মাস এত বেশি আমাদের নেক আমলে প্রতিযোগিতা করতে হবে। যেমনি করে মানুষ দুনিয়ার ক্ষেত্রে মানুষ প্রতিযোগিতা করে, কোন মানুষ যদি মাহে রমজানের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দিতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে অবশ্যই আখিরাতের জন্য তাকে সফল করে দিবেন। চার নম্বরে নবীজি বললেন, ওহুয়া শাহরুস সবরি। রমজান হলো সবরের মাস। কিসের মাস বলেন? সবরের মাস। নবীজি বলেন, অসবরু সাওয়াবুল জান্নাহ। আর সবরের এক নাম্বার বিনিময় হিসাবে আল্লাহ তাআলা বান্দাকে যেটা দান করবে সেটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। রমজান মাসে আমাদের সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেন? রোজা রাখতে গেলে একটু কষ্ট হয়, হয় কি হয় না বলেন? ক্ষুধা লাগে কি লাগে না? লাগে, কষ্ট হয়। আমরা তো যারা কাজ করি না, আমরা তো শুধু ঘুমায় কেটে দেই, শুয়ে কেটে দেই। কিন্তু আমাদের দেশে আমাদের এরকম বহু ভাই আছে যাদের কাজ না করলে তাদের পেটে খাবার আসবে না। তারা দেখেন চৈত্র মাসে যখন রমজান হতো, তারা ঢাকা শহরে রোদের মধ্যে রিক্সা চালাতো, তাদের মাথা থেকে ঘাম বয়ে বয়ে পড়তো। কিন্তু এরকম বহু মানুষ আমরা দেখেছি
যারা একটা রোজাও রমজান মাসে ছেড়ে দেয় নাই, তারা সবর করেছে, এই মানুষগুলোর ব্যাপারে রাসূল বলেছে সবরের বিনিময় হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে জান্নাত দিবে এমনি এমনি দিবে না, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলছেন আমি সবরকারীদের সাথে আছি। আর আল্লাহ যার সাথে আছে তার জন্য কোনো কাজ কঠিন হইতে পারে না। সুতরাং যে ব্যক্তি মাহে রমজানে সবরের সাথে রোজাগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বিনিময় হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর একজন মুমিনের সর্বোচ্চ পাওয়া আল্লাহ তাআলার কাছে জান্নাত, এর থেকে আর বেশি কিছু হতে পারে না। তাহলে এটা গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বারে নবীজি বললেন ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মাহে রমজান এমন একটা মাস যেই মাসের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন না, একটা রিকশা চালক সে সারা মাস ধরে গোশত খাইতে পারে না, কিন্তু রমজান মাস আল্লাহ তাআলা তার ঘরে প্রত্যেক দিন মাছ গোশতের ব্যবস্থা করে দেয়। ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। কারণ এই মাসে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। এজন্য এই রমজান মাসে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, বندگی করতে হবে। আমরা যদি এই কাজগুলো করতে পারি সফলতা দিবেন কে? একটু বলেন না কে? আল্লাহ তাআলা। তাহলে রমজানে আমরা রোজা রাখতে ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমাদের সামনে খুব নিকটে রমজান চলে আসছে কিনা বলেন? রমজান মাসে আমাদের কিছু কাজ আছে, আছে না নাই বলেন? যেমন রমজান মাসে আসলে আমরা কি আমল করব? যেমন রমজান মাসে হাদিসের ভিতরে আসছে তারাবির নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? তারাবির নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজ এটা অত্যন্ত সওয়াবের একটা কাজ। রমজান মাসে আমরা তারাবি পড়ব, এরপর আমরা যারা গরিব মিসকিন ইতিম অসহায় আছে এদেরকে আমরা সহযোগিতার হাত বাড়ায় দেব। এদেরকে যদি আমরা ইফতারের ব্যবস্থা করে দেই, এদেরকে যদি আমরা খাবারের ব্যবস্থা করে দেই, তাহলে আমাদের কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রমজানে কেউ যদি রোজাদার কোন ব্যক্তিকে ইফতার করায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 3টি কল্যাণ দান করবেন। কয়টি? 3টি। 1 নম্বরে নবীজি বললেন মান ফাত্তারা ফীহি সাইমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করাবে কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। নবীজি বললেন আল্লাহ তাআলা এই বান্দা যে ইফতার করালো, ইফতার করানোর দ্বারা ওই ব্যক্তির গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। ইফতার করালে 1 নাম্বার লাভ কি? গুনাহ maaf হয়ে যাবে। গুনাহ কি হয়ে যাবে? maaf হয়ে যাবে। ইফতার যে ব্যক্তি করাবে, মনে করেন আপনি রোজা আছেন, একজন গরিব মানুষকে আপনি ইফতার করালেন, ধনীকেও আপনি করাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যাকেই যে কোনো রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করাবেন, 1 নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেটা দান করবে সেটা হলো ইফতার করার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহ খাতা maaf করে দিবেন। 2 নম্বরে নবীজি বললেন ওয়া ইতকু রাকাবাতি মিনান নার। 2 নম্বরে নবীজি বললেন কোন বান্দা যদি রোজাদার ব্যক্তিকে ইফতার করায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় আর কি পাওয়া হতে পারে? হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্তি, এর থেকে বড় পাওয়া একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে এরকম একটা পাওয়া, এর থেকে বড় আর কিছু হইতে পারে? বলেন না, কিছু হইতে পারে? কিছুই হইতে পারে না। 3 নম্বরে নবীজি বললেন ওয়া কানা লাহু মিসলু আজরিহি। আর যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, নবীজি বললেন এই যে রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রেখে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, শুধুমাত্র ইফতার করানোর দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, অনেক সাহাবী প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী
আমাদের মধ্যে এমনও আমরা আছি যাদের ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। তখন নবীজি বলল যে তোমরা যদি কোনো রোজাদার ব্যক্তিকে এক ঢোক পানি, এক চুমুক দুধ দ্বারাও যদি তোমরা তাকে ইফতার করাও, তারপরও তোমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান গায়রি আন ইউনকাদা মিন আজরিহি শাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার সাহাবীরা শুনো, এই যে তোমরা রোজাদার ব্যক্তিকে ইফতার করালা, আর ইফতার করানোর দ্বারা তোমার যে আমল নামায় রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব দেওয়া হলো, এর দ্বারা কি রোজাদার ব্যক্তির কি কোনো সওয়াব কমে যাবে নাকি? আল্লাহর নবী বললেন যে না, এর দ্বারা কি সওয়াব কমে যাবে না। সওয়াব দিবেন কে? আমরা মানুষরা, আমরা কৃপণ হতে পারি, কিন্তু আল্লাহ কি কৃপণ নাকি? মানুষ যত কৃপণ। এই জন্য কবি বলেছে, হার ঘড়ি দে নেকতু তৈয়ার হায় জুনা মাঙ্গে উসসে তু বেজার হায়। কবি বলে আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত, কিন্তু যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। এই জন্য আমাদের বেশি বেশি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এবং আমরা রমজান মাসে আমরা নিজেরা ইফতার করব, গরিব দুঃখী বন্ধু আত্মীয় স্বজন আমরা তাদেরকেও কি করাবো?